সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আজকে অনেকের জন্য সুসংবাদ, আবার অনেকের জন্য দুঃসংবাদ। বাট আপনি যদি মানুষ হয়ে থাকেন আর বিশ্বাস করেন যে সর্বপ্রথম আমরা মানুষ, তারপর হচ্ছে রাজনীতি, তারপর হচ্ছে রাজনৈতিক দল, পছন্দ অপছন্দের মানুষ, তো ভালো মুসলমান হই আমরা সবাই, অবশ্যই ভালো মানুষ হই। কারণ কোরআন হাদিস থেকে যেটা আসছে যে আমার শত্রু যদি বিপদে পড়ে তার সম্পর্কে আসলে নেগেটিভ কথা বলা উচিত না, অথবা তার সম্পর্কে কোনো কটু কথা বলা উচিত না, বরঞ্চ শত্রুকে খোঁজ খবর রাখার জন্যই আমাদের কোরআন হাদিস থেকে শিক্ষা দিয়েছে। এই কথাগুলো বলার কারণ, বা আমাদের এই পরিবারে অনেকে আছেন রাজনীতিকে আওয়ামী লীগের করেন, কেউ বিএনপির বা কেউ জামাতের। তো যখনই কোনো আপনার বিপরীত দলের খবরটা আসে অনেকেই খুশি হন, অনেকে আমার বাহাবা দেন যদি খবরটা আপনার পক্ষে যায়। তবে কোথাও না কোথাও যেহেতু আমরা মানুষ, আর আজকের বিষয় হচ্ছে করোনা। আপনারা জানেন যে করোনার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যেই ক্ষমতাসীন সরকারি দল আছে সেখানে অনেকেই আপনার এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন। তো বিশেষ করে কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এমপি। আর আমি দেখেছি লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা যখন আওয়ামী লীগের কোনো এমপি সাহেব বা মন্ত্রী সাহেব তারা আক্রান্ত হচ্ছেন, অনেকে নেগেটিভ কথা বলছেন বা বাজে কমেন্ট করছেন, সেটাতে আসলে আপনিও একজন ভালো মানুষ হিসেবে নিজেকে অবশ্যই দাবি করতে পারেন না। যদি আপনি সহনশীল মেন্টালিটির হন, আমরা ক্ষমা করতে ভালোবাসি। তো যাই হোক, করোনায় এই পর্যন্ত আপনার যারা আক্রান্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, অলরেডি আপনারা একজন জানেন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তিনি আপনার এই মুহূর্তে আপনার ভেন্টিলেটর সাপোর্টে আছেন, কোমায় আছেন। আর যদিও লাস্ট পরীক্ষাতে তার করোনা নেগেটিভ আসছে, বাট তারপরে আরও কয়েকজন মন্ত্রী এবং এমপি আক্রান্ত হয়েছেন। তো কারা কারা আক্রান্ত হয়েছেন আমি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বলছি। এদের মধ্যে নতুন করে যিনি আপনার গতকালকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি আমাদের একজন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক, তিনি করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। শুধু তিনি না, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব যার নাম হচ্ছে হাবিবুর রহমান, তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন। তারা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে কি বলা হয় যে পরামর্শ অনুযায়ী তারা হোম কোয়ারেন্টাইনে আছেন, আর তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। আর এছাড়াও আরেকজন আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসং সিং এর দেহেও করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে গত 6 জন। আর তার অবস্থার অবনতি হলে 7 জন বান্দরবন থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে আনা হয়। তিনি এখনো চিকিৎসাধীন আছেন। এইগুলো মন্ত্রীদের কথা। এবার আসছে যারা এমপি সাহেব। 7 এমপির মধ্যে সর্বপ্রথম যার নাম আসছে তিনি হচ্ছেন যশোর 4-এর বাঘারপাড়া অভয়নগর আসনের রঞ্জিত কুমার রায়ের দেহেও করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে 8 জুন। পরে তাকে যশোর সিএমএইচে নেওয়া হয় এবং সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন। এর পরবর্তীতে আছেন চট্টগ্রাম 8 আসনের এমপি মুসলিম উদ্দিন, যার করোনা পজিটিভ প্রমাণিত হয়েছে 10 জুন। মানে এই মাসেই বেশ কয়েকজন মন্ত্রী এমপি করোনায় আক্রান্ত হয়েছেন লকডাউন খোলার পরে। তার সঙ্গে পজিটিভ আরও আসে, শুধু তিনি না, এটা খুবই দুর্ভাগ্যজনকভাবে তিনি, তার স্ত্রী, তার ছেলের ছেলে মানে নাতি সহ ওই পরিবারের আরও 10 জন, সকলেই কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। আর তাদের সবার চিকিৎসা চলছে। একটা পরিবার আসলে টোটালি করোনাতে, আল্লাহ হেফাজত করুক তাদেরকে। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের এমপি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তিনিও সপরিবারে করোনায় আক্রান্ত, আল্লাহ মাফ করুক তাদেরকে। 2 জুন ওই এমপি সহ তার পরিবারের মোট 11 জন ইন্নালিল্লাহ টোটালি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমাননগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, তারা হোম আইসোলেশনে আছেন। এর পরবর্তীতে যিনি আছেন তিনি হচ্ছেন যে 3রা জুন জামালপুর 2 আসনের এমপি ফরিদুল হক খান দুলাল। তারপরে আছে এর আগে চট্টগ্রাম 6 আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। 19 মে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি মোহাম্মদ আব্দুল করিম বুলবুল ও 1 মে নওগাঁ 2 আসনের এমপি শহীদুজ্জামান সরকার, আপনার তারাও সকলে করোনা পজিটিভ ছিলেন। এর মধ্যে একটু আশার আলো হচ্ছে 2 জন এমপি সাহেব তারা করোনা থেকে মানে আপনার যে পজিটিভ থেকে চিকিৎসা নিতে নিতে তারা করোনা নেগেটিভ হয়েছেন, বাট তারা চিকিৎসাধীন আছেন।
আর যেই দুজন আপনার করোনার নেগেটিভ হয়েছেন এদের মধ্যে হচ্ছে শহীদুজ্জামান সরকার ও ABM ফজলে করিম, তারা দুইজন করোনা থেকে নেগেটিভ হয়েছেন। আর যেন আল্লাহ তাদেরকে করোনা আক্রান্ত না করে সেটা অবশ্যই আমি দোয়া করি। এদিকে বাগেরহাট 2 আসনের সাংসদ শেখ শারহান নাসের তন্ময় বা শেখ তন্ময়ও তিনি আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা খুব বেশি ভালো না। তার ব্যক্তিগত সহকারীরও করোনা রিপোর্ট পজিটিভ। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই আপনার MP সাহেব এবং তার যে PS আছেন তারা দুজনেই আইসোলেশন আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের শেষ বুলেটিন অনুসারে এই পর্যন্ত এই 9 জন সহ দেশে করোনা আক্রান্ত এই মুহূর্তে লাস্ট যে আপডেটিং আমাদের কাছে আছে সেটা হচ্ছে 81,523 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় যখন আমি খবর করছি 471 জন আপনার করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আর এই 471 জন ছাড়া আগে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মারা গেছেন 1095 জন। সংখ্যাটা কিন্তু কম না। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 46 জন, তবে সুস্থ হয়েছেন 17,250 জন। টোটাল যে আক্রান্ত হচ্ছে 81,523 জন থেকে আলহামদুলিল্লাহ 17,250 জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী RT-PCR পরীক্ষায় কারো করোনা ভাইরাস শনাক্ত হলে তাকে হাসপাতাল বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়। উপসর্গ কমে গেলে তার আবার নমুনা পরীক্ষা করা হয়। পরপর 2টি পরীক্ষা করার পরে যদি করোনায় পজিটিভ কোনো ব্যক্তির রেজাল্টটা নেগেটিভ আসে তখন বোঝা যায় তিনি করোনা থেকে মুক্ত হয়েছেন। তবে বেশিরভাগ সময় চায়নাতে বা অন্যান্য দেশেও কিন্তু একটা জিনিস খেয়াল করা গেছে যে যেই ব্যক্তি করোনা নেগেটিভ হিসেবে ছাড় পাচ্ছে পরবর্তী সময় তিনি কিন্তু আবারও করোনায় আক্রান্ত হচ্ছেন। সো আমাদের বাংলাদেশে যেটা হয় আর কি, ধরেন করোনাটা হওয়া এখন তো কোথাও না কোথাও যদি ধর্মীয় দৃষ্টিতে দেখি সেই ক্ষেত্রে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হাতেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করা। এই মুহূর্তে যারা করোনা জয় করেছেন বা করোনা থেকে প্রথম বা দ্বিতীয় পরীক্ষা নেগেটিভ হয়েছে আপনি মাশাআল্লাহ ভালো হয়ে গেছেন, বাট আপনি একটা চলন্ত এক ধরনের অ্যাটম বোমা। একান্ত ব্যক্তিগত প্রয়োজনীয় জরুরি কাজ ছাড়া আপনি দরকারে বেদরকারে পরিবারের সাথেও প্রয়োজনে আরো কিছুদিন একটা দূরত্ব রাখেন। কারণ দেখা গেল যে আল্লাহ না করুক যে আপনি পজিটিভ হিসাবে আপনি আপনার স্ত্রী, আপনার বাবা মা, পরিবারের সাথে আবার খুব ক্লোজলি মেলামেশা শুরু করলেন। পরবর্তী সময় আপনার কারণে আপনারই ভালোবাসার মানুষ তারা, তাই না, বাবা মা, সন্তান, সন্তানাদি, তো আমরা নিজেরাই হয়তো পুরো পরিবারের মৃত্যুর কারণ হয়ে যেতে পারি। সেই কারণে আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা প্রাথমিক উপসর্গগুলো ফিল করছেন বা করোনায় পজিটিভ মনে হচ্ছে যে উপসর্গগুলো আছে, ইউটিউবে ফেসবুকে হাজার হাজার ভিডিও আছে, এখন দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইতে হয় না, সামান্য কিছু উপসর্গ নিজেও ফিল করা যায়। তবে করোনার সিমটমের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু সিমটম আছে, যে নর্মালি আপনার কাশি হইতে পারে, নর্মালি আপনার বুকে শ্বাসকষ্ট হইতে পারে। যারা অ্যাজমা বা হাঁপানি রুগী আছেন তারা কিন্তু আবার করোনা ভাইবা নিজেদেরকে ঘরের মধ্যে আইসোলেশনে রাখেন না, আপনি আপনার কাছাকাছি বা যে প্রেসক্রাইবড ডাক্তার আছে তাদের কাছে যান, সেখান থেকে আপনি আপনার চিকিৎসা নেন, এটা খেয়াল রাখতে হবে। আর থার্ড হচ্ছে যাবার আগে ইউটিউব বা ফেসবুকে আমরা বেশিরভাগ সময় যেটা করি যে নিজেদের দল, নিজেদের পছন্দ ব্যক্তির সাথে বিপরীত দল এবং বিপরীত ব্যক্তির দলের এবং সাপোর্টারদের মধ্যে একটা ডিভাইডেশন ক্রিয়েট করি। এটা আমাদের ফেসবুকে খুব একটা ট্রেন্ড চলছে। তো আমি চাই আমাদের আসলে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, যেন আমি করতে পারি একটা দল, আপনিও করতে পারেন একটা দল। আপনার রাজনৈতিক ব্যক্তিগত ব্যাপার, আপনার যারে ভালো লাগে আপনি তার দল করবেন। তবে দল করতে গিয়ে কারণে অকারণে চিনি না জানি না কোনো এলাকার MP বা কোনো মন্ত্রী, তার সাথে হয়তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ভালোবাসা নাই, বাট তারপরেও আমি কোনো এক দলের সাপোর্টার বা আপনি কোনো এক দলের সাপোর্টার হওয়ার কারণে আপনি বিনা কারণে যখন কাউকে গালি দিচ্ছেন, নাম্বার ওয়ান, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কোরআন হাদিস বিশ্বাস করেন, আপনি আপনার আমলনামা থেকে একটা আমল ওই লোকটাকে দিয়ে দিচ্ছেন। আর তার একটা গুনাহ আপনি আপনার আমলে নিয়ে আসছেন, কিন্তু আসলে চোরায় না শুনে ধর্মের কাহিনী। কারণ আমাদের ব্লাডের মধ্যে রাজনীতিবিদরা বা রাজনীতিটা এমনভাবে আসলে স্পয়েলড হয়ে আছে যে আমরা নিজেদের দল, নিজেদের ব্যক্তি, নিজেদের পছন্দের মানুষ ছাড়া অন্য কারো প্রশংসা সেটা সহ্য করি না, আর পছন্দের মানুষের সমালোচনা সহ্য করি না। আমার গতকালকের ভিডিওটাতে অনেকেই ভিপি নূর ভাইয়ের সাপোর্টার আছেন, আমিও আছি, বাট আপনি হয়তো আমার মতন যুক্তি দিয়ে চিন্তা করেন না আর যুক্তিটাকে যুক্তি হিসেবে মানতে চান না। আমি ভিপি নূরকে ব্যক্তিগত কোনো আক্রমণ করি নাই। আমার ভিডিওর বিষয়বস্তু ছিল যে তিনি যে নতুন দল করছেন
সেই দল করার আগে তার দলের ভিতরে যে ব্যক্তি প্রবাসী অধিকার সংগঠনের নামে প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য যেই আইডিয়া দিছিল, সেইটার বিরুদ্ধে তিনি অবস্থান না নিয়ে তাকে কেন সাপোর্ট করে তার ফেসবুক পেজে তিনি একটা পোস্ট করেছেন, সেটা আমার কাছে মনে হয়েছে তিনিও স্বজনপ্রীতির বাইরে না। এখন আপনার কাছে হয়তো মনে হবে এটা স্বাভাবিক, হতে পারেন আপনি নূর ভাইয়ের অন্ধভক্ত, বাট আমরা না। আমি কারো অন্ধভক্ত না, আবার কারো শত্রুও না। যেটা সত্য, যেটা নেই, সেটার পক্ষে অবস্থান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।